কিন্তু সর্বস্তরের বাংলার গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন রাখবো যে এই গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে, সংবিধানকে রক্ষা করার লড়াইতে সর্বস্তরের মানুষ সামিল হবেন, নিজের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবেন, নিজের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করবেন। সর্বস্তরের বাংলার মানুষের কাছে আমি এই নিবেদন সর্বপ্রথম রাখবো। তার কারণ কিভাবে হাই টেকনোলজি প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে প্রত্যেকটা বুথ ওয়াইজ যে ভোটার লিস্ট, যারা অরিজিনাল ভোটার, দেখা গেছে ভোটার তালিকায় তাদের নাম নেই, যাদের কোনো বাসস্থান সেই বুথে, সেই গ্রামে, সেই পৌরসভায়, সেই ওয়ার্ডে নেই, সেই সমস্ত মানুষের অনেক নাম কিন্তু বিগত দুটো স্টেটের নির্বাচনে পাওয়া গেছে। একটা পার্সেন্টেজের হারে বৃদ্ধি হয় একটা বুথের ভোটার তালিকা, তাতে দেখা গেছে 1 লাফে একদম আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে সংখ্যা। সেই সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল তদন্ত করতে নেমে দেখা গেল যে এই ভোটার তালিকা জালিয়াতি, অর্থাৎ ভুয়ো ভোটারের নাম এন্ট্রি করে অরিজিনাল ভোটারের নামকে বাতিল করা হয়েছে। আবার কোথাও কোথাও অরিজিনাল ভোটার আছে কিন্তু বহিরাগত ভুয়ো ভোটার তালিকায় ঢুকিয়ে তারা নির্বাচনে ভোটাধিকার তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। এই কারণগুলো কিন্তু সেই সমস্ত তদন্ত থেকে উঠে এসেছে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন আছে, এই বিধানসভা নির্বাচন পর্যন্ত যাতে বাংলার গণতন্ত্র প্রিয় সঠিক মানুষেরা, যাদের ভোটার তালিকায় যাদের সেই বুথে বাড়ি, যাদের সেই ওয়ার্ডে বাড়ি, যাদের সেই পৌরসভায় বাড়ি, পঞ্চায়েতে বাড়ি, তারা যেন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাকে সুনিশ্চিত করবে তৃণমূল কংগ্রেস। আর সেটাকে সুনিশ্চিত করতে গেলে বুথ ভিত্তিক ভোটার তালিকা সঠিক রাখতে হবে। তার কারণ কখন ভুয়ো ভোটারকে প্রবেশ করাচ্ছে কিনা নির্বাচন কমিশনের হাত দিয়ে, অনলাইনে নাম এন্ট্রি করে ভুয়ো ভোটাররা তালিকায় লিপিবদ্ধ হচ্ছে কিনা সেটা সচেতন ভাবে দৃষ্টি রাখার জন্য তৃণমূল কংগ্রেস একটি পরিকাঠামো তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিকাঠামোগত ব্যবস্থার মধ্য দিয়ে আগামী 1 বছর ধরে আমরা কাজ করব। বিএলও 2 বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে। সেই বিএলও 2 যে বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে, আমাদের ব্লক সুপারভাইজার আছেন, অঞ্চল সুপারভাইজার আছেন, তারা দেখভাল করবেন। বিএলও 2 যিনি থাকবেন, আগে বিএলএ 2 যিনি থাকবেন, সেই বিএলএ 2 তারা সঠিকভাবে বুথে ভোটার তালিকা দেখবেন। তার কারণ তারা সবসময় খোঁজ খবর রাখবেন যে এখানে অরিজিনাল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারের নাম লিপিবদ্ধ করা হলো কিনা, বা অরিজিনাল ভোটারকে রেখে ভুয়ো ভোটারকে লিপিবদ্ধ করে সংখ্যাটা আকাশ ছোঁয়া তার পরিমাণটা বৃদ্ধি করা হলো কিনা, সেটাকে কিন্তু আমাদের বিএলএ 2 যারা থাকবেন তারা কিন্তু সেটা দেখভাল করবে। সাথে সাথে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরাও সজাগ দৃষ্টিতে সেটা দেখবেন। এবং আমাদের বাংলার সর্বস্তরের জনগণের কাছেও আবেদন রাখবো, আপনারাও নিজের ভোটার তালিকায় নিজের বুথে আপনার নিজের নামটা আছে কিনা দয়া করে দেখে নেবেন। আমার মেদিনীপুর জেলার সর্বস্তরের নাগরিকের কাছে বিনম্র আবেদন যে আপনি যে বুথের ভোটার, সেই বুথে তালিকায় আপনার নামটা আছে কিনা প্রতিনিয়ত আপনি খোঁজ খবর রাখবেন, দেখে নেবেন। আপনাদের যদি কোনো সমস্যা মনে হয়, যদি আপনার নাম কোনো কারণে বাদ দিয়ে থাকে, বিএলএ 2 আমাদের বুথে রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন, বা আমাদের দায়িত্বপ্রাপ্ত বিএলএ 2 যার পরিবারের ভোটার থেকে নাম বাদ যাবে তাদের পরিবারে গিয়ে যোগাযোগ করবে। আমরা পারিবারিক ভিত্তিতে প্রাথমিকভাবে সার্ভে করে দেখে নেব যে কোথাও কোনো ভোটার তালিকায় কারচুপি হয়েছে কিনা। যদি কোনো ভোটার তালিকায় গড়মিল ধরা পড়ে, যদি কোনো ভোটার তালিকায় কারচুপি ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তার জন্য 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম সকলেই কিন্তু কমিটি, টাউন কমিটি, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি, বিভিন্ন কমিটি তৈরি করে আমাদের এই জেলার প্রত্যেকটা বুথের বিএলএ 2 আমরা নিয়োগ করেছি দলের পক্ষ থেকে। তারা প্রতিনিয়ত প্রতিটা পরিবারে গিয়ে ভোটার লিস্ট নিয়ে গিয়ে দেখাশোনা করছেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আগামী 1 বছর ধরে চলতে থাকবে। আমাদের রাজনৈতিকভাবে লড়াইতে না টিকতে পেরে নির্বাচন কমিশনকে পক্ষে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটারদের নাম কেটে বাদ দিয়ে আবার বাইরে থেকে ভোটারদের নাম তুলে এনে ভোটের আগেই জিতে যাওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, সেটাকে আমরা সফল হতে দেব না। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা এগোবো। আমি এখন বলার জন্য অনুরোধ জানাবো আমাদের নেতা বিএলএ 1। নমস্কার, আমি উত্তম বারিক, সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার। আমরা আজকে সমস্ত সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। সর্বপ্রথম সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন, সম্মান, শ্রদ্ধা নিবেদন করি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, বিধায়ক শ্রদ্ধাভাজন প্রণম্য তরুণ মাইতি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় পীযূষ পান্ডা মহোদয়। আমাদের কাঁথি সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠন অর্থাৎ INTTUCর সভাপতি শ্রদ্ধাভাজন বিকাশ বেজ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি সহ আপনারা যারা আছেন সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম। আমি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বপ্রথম বাংলার গণতন্ত্রকে রক্ষার, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার রক্ষার যে লড়াই, এই লড়াইতে মানুষের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, অত্যন্ত দূরদর্শী তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আপনারা জানেন 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি তৃণমূল কংগ্রেসের সারা বাংলার সর্বস্তরের কর্মীদের নিয়ে একটি সভা হয়েছিল। সেই কর্মী সভা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাই টেকনোলজি প্রয়োগ করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষে ভাজপা পার্টি পরিচালিত কেন্দ্র সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নির্বাচনে জয়লাভ করার যে একটি রণকৌশল অবলম্বন করেছিলেন মহারাষ্ট্র এবং দিল্লি, বিশেষ করে এই সমাজ, সেই দিল্লি এবং মহারাষ্ট্রের নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুভব করতে পারলেন যে এই রাজ্যগুলোতে যারা ক্ষমতায় ছিলেন তাদের পরাজয়ের কারণ কি। যখন পরাজয়ের কারণ খুঁজতে গেলেন, খুঁজতে গিয়ে দেখলেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে ভোটার তালিকায়। দেখুন, ভোটার তালিকা দুর্নীতি মানে এটা তৃণমূল কংগ্রেসের রক্ষার লড়াই নয়। অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম জানাই। শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানাই আপনাদের সকলকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযানের যিনি মূল দায়িত্বে আছেন, পটাশপুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানীয় উত্তম বারিক মহোদয় এসে পৌঁছবেন। আমার সঙ্গে উপস্থিত আছেন এগরা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় তরুণ মাইতি মহোদয়, আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কাঁথি সাংগঠনিক সম্মানীয় রিজিয়া বিবি, আছেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের জেলার INTTUCর সভাপতি সম্মানীয় বিকাশ বেজ মহোদয়। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাই আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বাংলার ভোট রক্ষা অভিযান আলোচনার যে বিষয়সমূহ আমি সাংবাদিকদের কাছে কিছুটা পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। কাঁথি সাংগঠনিক জেলা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি মহোদয়কে। নমস্কার। এবং আমাদের আজকের যে বাংলা ভোট রক্ষা অভিযানের আলোচনা বিষয়বস্তু, তার আলোচনা সভা, এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি